হামানদিস্তার ছেঁচা আদা রসুন দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। দেখব স্বাদে কতটা পরিবর্তন লাগে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে এর মধ্যে প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতরে আমার কষ্ট করে ছেঁচে নেওয়া আদা রসুন দিয়ে দেব। আসলে মুরগির ঝোল রান্না শেখানোর কিছুই নেই, তবে আমি যেহেতু কষ্ট করে নিজ হাতে আদা রসুন হামানদিস্তায় দিয়ে পেস্ট করেছি ব্লেন্ডার ছাড়া, তাই এটা আমার কাছে স্পেশাল রান্না। কারণ আদা রসুন ছেঁচার সময় সেগুলো চোখে মুখে ছিটে আসছিল আর প্রচুর চোখ মুখ জ্বলছিল। এরপর বুদ্ধি করে চশমা পরে নেওয়ার ফলে চোখ তো বেঁচে যায়, তবে চোখ বাঁচাতে পারলেও বাকি মুখমণ্ডল আর বাঁচাতে পারিনি। অনেকক্ষণ ধরে জ্বালা সহ্য করতে হয়েছে। তাহলে এখন বলুন, এত কষ্ট করে রান্না করছি নিজের জন্য, ভালো হয় নাকি মন্দ হয় সেটা তো দেখতেই হবে। আদা রসুন ভালো করে ভাজার পর অল্প পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে ভুনে নেব। আর তারপরে মুরগির মাংস দিয়ে বারবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু মাংস অনেক কষাই, কারণ যত বেশি কষানো যাবে মাংসের স্বাদ তত বাড়বে। আর তারপরে মাংস যখন হয়ে হয়ে আসবে তখন আলু আর টমেটো দিয়ে একবার কষিয়ে নিয়ে পানি দিয়ে জাস্ট আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। রান্না করতে করতে অনেক সুন্দর সুঘ্রাণ পাচ্ছিলাম। একদম নানু বাড়িতে বেড়াতে গেলে নানুর রান্নায় যেমন সুঘ্রাণ পেতাম তেমন সুঘ্রাণ পাচ্ছি। আসলে আমরা শুধু আফসোস করি পুরনো দিন নিয়ে, পুরনো দিনের রান্নার স্বাদ নিয়ে। তবে আমরা কি রান্নায় সেই শ্রমটা আর ভালোবাসাটা দেই যেটা আমাদের নানি দাদিরা দিত? ব্লেন্ডারটা হাতের কাছে থাকলে আমিই তো কষ্ট করে অনেকটা সময় নষ্ট করে হামানদিস্তায় মশলা পিষতাম না। কী বা করার, ব্যস্ত জীবনে আমাদের সব সময় ছুটে চলতে হয়, তাই জীবনকে সহজ তো করতেই হতো, তাই না? মুরগির মাংস রান্না কিন্তু প্রায় শেষ। উপর থেকে জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। বাটা মশলার স্বাদ কিন্তু আসলেই অনেক বেশি মজার। রান্না শেষে খাওয়ার পর আমি নিজের প্রশংসা নিজেই বারবার করেছি যে ওয়াও, কি দারুণ রান্না করেছি আমি। যারা সবসময় বাটা মশলা দিয়ে মাছ রান্না বা মাংস রান্না করে খান তারা তো জানেনই কতটা স্বাদে ভরপুর থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।